মেয়র রোডে মঞ্চ খোলা নিয়ে সংঘাতের মধ্যেই এবার সেনা বনাম পুলিশ। কিছুক্ষণ আগেই সেই হেয়ারসিট থানায় পৌঁছে গিয়েছিলেন সেনার আধিকারিকরা। পুলিশের সঙ্গে বৈঠক শেষ হয়েছে, সেনার আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। কি পরিস্থিতি জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, সেনার আধিকারিকরা এক্ষুনি কিন্তু এখান থেকে বেরোলেন এবং এই মুহূর্তে তারা গাড়িতে রয়েছেন। সেনা পুলিশ, মিলিটারি পুলিশের যে গাড়ি, তাতে সেনার অফিসিয়ালসরা সেই গাড়িতে করে তারা ফোর্ট উইলিয়াম চলে যাচ্ছেন। লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু এই গাড়িটি ডেঞ্জারাস ড্রাইভিং করা হয়েছে, অর্থাৎ বিপজ্জনকভাবে চালানো হয়েছে, এবং ওই ব্রেভন রোড এবং রাইটার্স বিল্ডিংয়ের ক্রসিংয়ে পুলিশ কমিশনারের গাড়ি অল্পের জন্য রক্ষা পায়। যেভাবে রাইট টার্ন করা হয়েছিল বেআইনিভাবে, যেটা পুলিশ দাবি করছে, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, সেখানে একটা যেহেতু রাইটার্স বিল্ডিং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের আওতাধীন, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডে একটা মোটর ভেহিকলস অ্যাক্টে ডেঞ্জারাস ড্রাইভিং বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর মামলা, ট্রাফিক আইনে মামলা রুজু করা হচ্ছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তবে কোনো স্পেসিফিক সেকশনে এফআইআর হবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা পুলিশ আধিকারিকরা পরে সিদ্ধান্ত নেবেন। প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ট্রাফিকের একটা কেস হবে এবং সেই কেসটা হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভিং, অর্থাৎ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর যে কেস, যেটা মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী হয়। এই মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী সেনার যে অফিসিয়ালস যিনি গাড়ি চালাচ্ছিলেন তার বিরুদ্ধে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডে একটি মামলা হচ্ছে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর। এটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু আমি আবার বলছি কোনো স্পেসিফিক সেকশনে এফআইআর হবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা পরবর্তী ক্ষেত্রে লালবাজারের তরফ থেকে জানানো হবে। কিন্তু গোটা ঘটনায় পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই প্রসিকিউশন করছেন। একটা ট্রাফিক কেস যেটা মোটর ভেহিকলস অ্যাক্টে হয়, তাতে মামলা রুজু করছে। সেনার যে আধিকারিকরা যারা এখানে এসেছিলেন তারা কিন্তু এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেলেন এবং তারা এখান থেকে বেরিয়ে ফোর্ট উইলিয়ামের দিকে চলে গেলেন। পুলিশের সঙ্গে প্রায় আধ ঘন্টারও বেশি সময় সেনা অফিসিয়ালসরা কথা বলেন এবং তারপরই সেনা আধিকারিকরা এখান থেকে বেরো। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। সেনার গাড়ির চালকের বিরুদ্ধে মোটর ভেহিকলস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ, আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কিনা। গত 2 ঘন্টা ধরে কলকাতার রাজপথে টানটান উত্তেজনা। একদিকে সেনা ট্রাক এবং অন্যদিকে কলকাতা পুলিশ। ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে সেনা ট্রাক যাচ্ছিল পাসপোর্ট অফিসের দিকে এবং সেখানেই রাইটার্স বিল্ডিং এর সামনে তারা ডান দিক নেওয়ার চেষ্টা করেন, যদিও সেখানে নো রাইট টার্ন বোর্ড লাগানো ছিল। এবং তারপরে একজন ট্রাফিক সার্জেন্ট ছুটে আসেন, তিনি সেনা ট্রাকটিকে আটকান। বিপজ্জনকভাবে যাচ্ছিল ট্রাকটি এবং তাতে কিন্তু বড়সড় দুর্ঘটনা হতে পারত। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই ভিডিও ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে। আর এরপরেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছন। এই হলো সেই সিসিটিভি ফুটেজ। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ভিডিও দেওয়া হয়েছে। দেখুন, একেবারে ফোর্ট উইলিয়াম থেকে আসছিল ট্রাকটি এবং হঠাৎ করেই সেনা ট্রাক ডান দিক নিয়ে নেয়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক সার্জেন্ট তিনি ছুটে এলেন, ওখানেই ট্রাকটিকে আটকানো হলো। সেনা আধিকারিকরা তারা ট্রাক থেকে নামলেন, একেবারে হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হলো। পুলিশ আধিকারিকরা এলেন এবং তাদের নির্দেশের পরে দেখা গেল সেনা ট্রাক ধীরে ধীরে এগোতে শুরু করলো। কিন্তু কিছুটা যাওয়ার পরে দেখা গেল যে সেনা ট্রাক রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এবং তারা বললেন ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা আসবেন। পরবর্তী সিদ্ধান্তের পরে কিন্তু সেনা ট্রাক মুভ করবে। ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা এলেন এবং তারা হেয়ার স্ট্রিট থানায় বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন কলকাতা পুলিশের সঙ্গে। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে বলে জানা গিয়েছে। সরাসরি হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, বৈঠক শেষ হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিকরা তারা আসেন, তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক শেষে তারা বেরিয়েও যান। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যে মোটর ভেহিকলস অ্যাক্টে কিন্তু একটা মামলা রুজু হয়েছে, কিন্তু এর বাইরে আর কোনো রকম কোনো ধারা দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। কিন্তু তোমাকে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত যেভাবে সকাল 11টা নাগাদ এই ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটে কোথায়, যে রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিংয়ের যে ব্রেভন রোড ক্রসিং, সেই ব্রেভন রোড ক্রসিংয়ের কাছে কিন্তু সেই ঘটনা ঘটে, যেখানে দেখা যায় যে সেনাবাহিনীর একটি ট্রাক, সেই ট্রাকটি যখন আসছিল ইস্টবাউন্ডে ছিল, অর্থাৎ কিনা লালবাজারমুখী যে গাড়িটি ছিল, সেই সময় কিন্তু কলকাতা পুলিশ কমিশনারেরও গাড়িটি আসছিল
এবং যেহেতু কলকাতা পুলিশ কমিশনার লালবাজারে আসছিলেন সেই কারণে ট্রাফিক হেডকোয়ার্টার গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা, ট্রাফিকের পুলিশ কর্মীরা তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং যেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী ট্রাকটি আস্তে আস্তে আচমকাই ডান দিকে ঘেঁষতে যায় এবং যখনই ডান দিকে সে ঘোরাতে যাচ্ছিল সেই সময় কিন্তু যে কালো রঙের গাড়িটা দেখা যাচ্ছে, যেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, সেই গাড়িতেই কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি। সেই গাড়িটি প্রায় ধাক্কা লাগার মুহূর্তটা তৈরি হয়, কোনো ক্রমে সেই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি সেই গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। এবং যখনই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লাগতে যাচ্ছিল সেনাবাহিনী ট্রাকের, তখনই কিন্তু ট্রাফিক হেডকোয়ার্টার গার্ডের যিনি ওসি রয়েছেন কাঞ্চন হাজরা, তিনি কিন্তু সেই সেনাবাহিনীর ট্রাকটিকে দাঁড় করিয়ে দেন এবং তারপরে গাড়িটিকে সাইড করানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেনাবাহিনীর যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের আধিকারিকদেরকে ডাকেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে বৈঠক হয় হেয়ার স্ট্রিট থানায়। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু যেখান থেকে সেনাবাহিনীর গাড়িটি ডান দিক নিচ্ছিল সেখানে কিন্তু বড় বড় করে নো রাইট টার্ন বোর্ড দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবে সেখান থেকে ডান দিক করা যায় না, ডান দিক করতে হলে তার পাশের লেন থেকে করতে হয়। সেখানে নিয়ম ভেঙেছে সেনাবাহিনীর গাড়ি। এছাড়াও সেনাবাহিনীর গাড়ি বেশ কিছু জায়গায় কিন্তু র্যাশ ড্রাইভিং করেছিল তেমনটাও বলা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত যেমন চলছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই সেনাবাহিনী এবং কলকাতা পুলিশের মধ্যে একটা আলোচনাও হয়েছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো।